আজ রংপুর বিভাগের আমাদের একটা জেলাতে প্রোগ্রাম হচ্ছে এখানে মেরিরহাট। এক্স্যাক্টলি আজকের এই দিনে এই মুহূর্তে এখন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল হচ্ছে রংপুরের লালমনিরহাটে। ঠিক আছে না কথাটা? আমি জাস্ট একটু ভিডিও দেখেই আবার স্টেজে উঠে গেছি। তো আমাদের আজকেরও মাহফিল যা আমরা দেখতে পাচ্ছি আজকে, এটাও রংপুরের বিভাগের মধ্যেই পড়ে। আপনারা সবাই একবার ডানে বামে তাকায় দেখেন মাহফিলের পরিবেশ। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, যত অডিয়েন্স এসেছে, আই রিয়েলি বিলিভ দ্যাট আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। লালমনিরহাটে আজকে আজহারী হুজুরের মাহফিল এবং আমাদের আজকের এই মাহফিল, এখানে যুবকদের যেই জনস্রোত, এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যারা গততে ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করেছে তারা যেমন নির্বংশ হয়ে গিয়েছে, আগামীতে যারা ইসলাম বিদ্বেষের শক্তি হয়ে কাজ করবে, ইসলাম বিরোধী শক্তি হয়ে কাজ করবে, ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে, তারাও দিল্লি ভাগতে বাধ্য হবে। আমি খুব নম্র ভাষায়, ভদ্র ভাষায় কয়েকটা কথা বলতে চাই। আজকে দিনের বেলায় আজহারী হুজুরের মাহফিল লালমনিরহাটের কয়েকটা মাঠ মিলে বিশাল মাহফিল। কোনো মাঠে কোনো জায়গা নাই, হাজার হাজার যুবক দিয়ে, মা বোন দিয়ে সব প্যান্ডেল, স্টেডিয়ামটাও ভরপুর হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, ইসলামকে যত বেশি আপনি দমন করতে চাইবেন, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। আজহারী সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক বাজে কথা বলা ট্রাই করছেন। লাভ নাই, খাওয়া নাই, খাওয়া নাই। আপনি যতই বলেন, এটা আপনাকে মানতে হবে যে আজহারী ইজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ। আজহারীর মতো জনপ্রিয় আলোচক, ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই। আমি প্রমাণ দিচ্ছি। আপনি যার নামই বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশ আছে, এমন কোনো আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াচ করবে আর সেখানে 20 লক্ষ মানুষ জমা হয়ে যাবে, এমন পৃথিবীর কোথাও নাই। আজহারী ইজ দ্য অনলি ওয়ান পারসন, সে যেখানেই যায় 10 লক্ষ 20 লক্ষ মানুষ ইসলামের ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যায়। উই প্রাউড অফ ইট। এটা নিয়ে আমরা গৌরব করি। আমাদের অহংকারের জায়গা, আমাদের গৌরবের জায়গা, এটাই ইসলাম। ইসলাম এত সুন্দর, যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে টু দ্য বেটার ওয়ে, টু দ্য বেস্ট ওয়ে, আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে, তার কথা শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনছেন? এত আস্তে কেন? নাম শুনছেন না আপনারা সবাই? আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হয় এই যে আমরা বলি আপনি একজনকে মেরে ফেলবেন, একজনকে হত্যা করবেন, আল্লাহ আর একজনকে তৈরি করে দিবে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। আল্লাহ বলছে, তোমরা একজনকে হত্যা করলে কি হবে, আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারী বাংলার মাটিতে পয়দা করে দেব। রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো, আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না। কেন করি না? ঠান্ডা ভাষায় বলছি, কোনো লাউড অ্যান্ড শাউট ছাড়া বুঝে শুনবেন। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, মৌল শব্দ আসছে মূল থেকে। কি থেকে? এটা গায়বান্ধার সাউন্ড হইল না। কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হলো হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও,
আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এবার গায়েবান্ধার যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে। গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি এরকম জুলুম করতেই থাকো, একটা সময় আসবে এই দেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি বলতেন যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, গুম করছো, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বলাবার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। ভাইরা আমার হাসতেছেন, আমি বলি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সালমান এফ রহমান তার জীবনের 1 মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান। 1 মিনিটের ইনকাম। এত টাকার মালিক, 1000 কোটি টাকার সম্পদ। যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত টাকার মালিক, তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণ, জালিমের পতন যখন আরশে আজিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য গায়েবান্ধার ভাইরা। অতএব আগামীতে দেশে নির্বাচন হবে। আমি আসিফ হুজুর খুবই ছোট মানুষ, খুবই নগণ্য, খুবই অযোগ্য, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার আহামরি কোনো ইলম আমল কিছুই নাই। তবে আজকে অ্যাজ এ খতিব নয়, অ্যাজ এ ইসলামিক লেকচারার নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 2টা কথা বলতে চাই। নাম্বার 1, যদি ঠিক হয় আমার কথা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। নাম্বার 1 দাবি, আমাদের সকলের দিলের দাবি, কলিজার দাবি, আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারব না। আপনার সবাই দ্বিমত না একমত? দ্বিতীয় কথা আর একটু বুঝে শুনতে হবে। শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয়, বুঝতে হবে আপনাকে। আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই, এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, এমন একজন প্রধানমন্ত্রী আগামীতে আমরা চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন, তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, এবং তার যোগ্যতা হবে এমন, আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না? আরে গাইবান্ধার ভাইয়েরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, আনসার মি লাউডলি, জোরে উত্তর দেন। দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা ঠিক আছে। মোটামুটি কিছু লোকের বউ আছে। এবার শীতকালে যাদের বউ নাই, খুব কষ্টে আছো, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি না। সত্যি 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 সত্যি। আহারে যুবক ভাইরা, হাত নামাও। তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসিফ হুজুর একটু হলেও তোমাদের কষ্ট বোঝে বোঝে বোঝে।
আমি একটা কথা আজকে বলতে চাই, আজকে যুবক যেহেতু দেখতে পাচ্ছি, আমি যদি 5টা মিনিট যুবকদেরকে নিয়ে কথা না বলি তাফসির করার আগে, আমার পেটের ভাত হজম হবে না, যুবকদের পেটের ভাতও হজম হবে না, ঠিক আছে? আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই, আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক ভাই। জীবনে একটাই টার্গেট, একটাই মিশন। এখন সিঙ্গেল থাকার দিন শেষ, বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে। আমরা আর সিঙ্গেল থাকতে চাই না। আপনি খুব খেয়াল করবেন, শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে, যতই ল্যাপ মুড়ি দেন ঠান্ডা লাগবে। একমাত্র বউ ছাড়া যুবকদের শীত দূর হবে না। বউয়েরা, বউ লাগবে যুবকদের। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমি দুই একটা কথা যদি এখন বলি, রাগ করবেন না তো আপনারা? আচ্ছা, একটা তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আমি যুবকদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে। আর দেরি কইরো না, এবার আল্লাহর ওয়াস্তে বিয়েটা করে নাও, আর দেরি করো না। মনে রেখো, আমি বলি মনে রেখো, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়াতে দ্বিতীয় কিছুই হতে পারে না। এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে, হুজুর আমি বিয়ে করছি না, এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব? মেয়ে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সতীত্বহীন হয়, ধোঁকাবাজ হয়, তাহলে আমি তো ঠকে যাব হুজুর, আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই, মন দিয়ে শোনো। তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না, 2 বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায়, তুমি যে 2টা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য, আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তুমি যে অমুক মেয়েকে বিয়ে করবা, ওই মেয়ে যে ধোঁকাবাজ নয়, তুমি আমার গ্যারান্টি লিখে দাও, লিখে দাও, কোনো সন্দেহ নাই। হতে পারে সে ধোঁকাবাজ, হতে পারে সে চিটার বাটপার, আবার হতে পারে সে চরিত্রবান, ঠিক কিনা বলেন? তো এখন তুমি দেখো, তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো, তুমি জিততেও পারো, ঠকতেও পারো, 2টার সম্ভাবনা আজীবন থাকবে। কিন্তু একটু বুঝে শোনো, তুমি যদি 2টা বছর বিয়েকে আটকে দাও, 1টা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোঁকা খাওয়ার ভয়ে, শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে, বেটা তুমি যে 2টা বছর বিয়ে ছাড়া থাকলা, তোমার চোখের যে গুনাহ হলো, তোমার যৌবনের যে গুনাহ হলো, তুমি যে পর্নোগ্রাফি দেখলা, হিন্দি গান দেখলা, রাস্তায় গায়রে মাহরামকে চোখ তুলে দেখলা, এটার বিচার তোমার কে করবে বলো? বলো, এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে। অতএব কথা একটা, ধোঁকা দিলে দিক, ডাজন্ট ম্যাটার। আমি মরদ মানুষকার ধোঁকাকে ভয় পাই না যুবক ভাইরা, ঠিক কি না? আচ্ছা, ধোঁকা খাবা সমস্যা নাই, পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় 4টা করা যায়। একজন ধোঁকা দিবে, ওইটা বাদ আরেকটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না, ঠিক কিনা বলেন? অনেকের মাইন্ডে লাগবে কথা শুনতে, বাট কথা এটাই বাস্তব। মনে রাখবেন, ধোঁকা একজন সৌভাগ্য মানুষই খায়, ধোঁকা একজন যার কপাল ভালো সে খায়। কারণ ধোঁকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, এই জন্য কারণ ধোঁকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না। আমার রবি আমার প্রকৃত বন্ধু, আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা। অতএব ধোঁকা খেয়ে যাব, মেয়ে খারাপ হবে, না 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 এখন বিয়ে করবো না, আরো সময়, আরো 2 বছর, আরো 1 মাস। বেটা যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে, তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, দেন তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, যাদের বউ আছে, আপনাদেরকে জিততে হবে, নয় মান সম্মান কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন। এরপরে তোমরা সিঙ্গেলরা তাকবীর দিবা, আগে দেখি কার গায়ে কত জোর আছে। বিবাহিত ভাইরা প্লিজ গায়ে একটু জোর নিয়ে তাকবীর দিবেন। মুরব্বীরা রেডি হন, নারে তাকবীর। বিবাহিত ভাইদের তাকবীর শেষ।
এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল একটা কাশি দাও। দেখা যাক, আমি কোন নাম্বার দিব না, নাম্বার আপনারাই দিবেন। আমার স্যার এখানে, স্যাররা আছেন, আপনার নাম্বার দিবেন। দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আহা, বিবাহিত ভাইরা হেরে গেল রে, হলো না, জিততে গিয়েও জিতলো না। আচ্ছা, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, লাস্ট অ্যান্ড ফাইনাল তাকবীর। এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক সবাই কার সাথে কোনো ভাগাভাগি নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। একটু পরেই আসরের আজান দিয়ে দিবে। টাইম ইজ টু শর্ট, খুব বেশি সময় আমার কাছে নাই। ছোট্ট একটা শব্দের তাফসীর হবে পুরো ওয়াজ জুড়ে। শব্দটা আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আপনাকে আমার সাথে বলতে হবে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সালাত বা নামাজ। সালাত মানে কি টমেটোর সালাত নাকি রে ভাই? না না, এটা হচ্ছে নামাজ। তবে সালাত এটা হচ্ছে আরবিক ভার্সন, এটা হচ্ছে আরবি। নামাজ হচ্ছে ফার্সি ওয়ার্ড, ফার্সি শব্দ। আমরা আজকে নামাজ নিয়ে 5টা পয়েন্টে কথা বলবো। আশা করছি প্রত্যেকটা যুবক মুরব্বী আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে বাসায় ফিরে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণ কনসেন্ট্রেট করা ট্রাই করি আমার গাইবান্ধার ভাইয়েরা। সালাত শব্দের অর্থ আমি পেয়েছি, এই যে সোনামণি, একজন সোনামণি বাচ্চা, বসো, ওই যে ওকে ধরেন ধরেন ধরেন, কানটুপিওয়ালা, বসো বসো বসো। নতুন নতুন নতুন, এটা শেষে, এটা শেষে, এখন না, শেষে। কেউ যাবেন না, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? অল্প সময় আছে, আমরা দোয়া না করে কেউ যাব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার হাত দেখেন, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল। বলেন এবার আমার হাতের দিকে তাকিয়ে, সালাত শব্দের অর্থ কয়টা? মুরব্বীরা কথা বলতে হবে আব্বা জান, বলেন সবাই কয়টা? Number 1, salah means literally connection, link or communicate with Allah subhanahu wa ta'ala. নামাজ মানে হচ্ছে সম্পর্ক, সালাত মানে সম্পর্ক। The person who practices salah in every single day, he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে হতেও পারে, বাট তার সম্পর্ক শক্ত হয়ে যায় এক সত্তার সাথে। তিনি কে? নাম্বার 1, সালাহ মিনস কানেকশন, সম্পর্ক। কথা বোঝা যায়? সালাহ মানে কি? সম্পর্ক। বলেন সবাই, সালাত মানে কি? সম্পর্ক। নাম্বার 1। নাম্বার 2, সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। একটু প্র্যাকটিক্যালি বোঝাই। দেখেন তো, আমার মাইকটা এখন আমার কাছে আছে, আমি একটু দূরে গেলাম, এখন কি মাইকটা কাছে আছে না দূরে আছে? এবার একটু দেখেন, আমি এবার মাইকের কাছে এলাম, এবার মাইকের মাউথ পিস আমার থেকে দূরে আছে না কাছে আছে? আল্লাহ বলছে, বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। বান্দা যখন নামাজের দিকে চলে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। ফাসজুদ ওয়াক্তারিব, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, prostrate and be closer to your Lord. সেজদায় লুটিয়ে যান, আপনাকে সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করবে একজন। তিনি কে?
2 নাম্বার অর্থ শেষ, ফাইনাল অ্যান্ড লাস্ট মিনিং অফ সালাহ, অ্যান্ড দ্যাট ইজ টার্ন ফেস, মুখ ঘোরানো। আচ্ছা, আপনাদের এখানে আপনার নামাজ পড়েন কোন দিকে? কিবলা এখানে কোথায়? এই দিকে, মানে যেদিকে আমার মুখ আছে? আচ্ছা, আপনার সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন এখন এই দিকে। আমি কিন্তু অর্থগুলো প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি বলেই এত প্রশ্ন, এত উত্তর। আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন, আমি আছি কিবলামুখী হয়ে। যদি আপনারা এখন আসরের নামাজটা পড়তে চান, তবে কি আপনারা আমার দিকে তাকাবেন না পেছনে ঘুরবেন? পেছনে যখনই ঘুরবেন মুখ ঘুরাইতে হবে। এটাই হচ্ছে সালাত, মুখ ঘোরানো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরিয়েছি সেই সত্তার দিকে যিনি জমিন এবং আসমানের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি তোমার বান্দা, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক কিনা বলেন? সালাত অর্থ মুখ ঘোরানো। দিস ইজ দ্য মিনিং অফ সালাহ। নাম্বার 2, একটা প্রশ্ন করতে চাই, আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন, না বুঝে দিবেন না। একটু আমার দিকে তাকান। দিনের বেলা পুরো দিনে 5 টাইমস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। মুরব্বী যুবক ভাইরা বলবেন, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? রাইট আনসার। ভয় পাবেন না, ভয় নাই, ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ হলো কেন? সুন্নত হতে পারত 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, ভাবলাম যে ফরজ হলো, তো সেজদা যে আমি দিব, এই সেজদা একমাত্র আল্লাহর কাছে কেন হবে? এটা মাজারে হবে না কেন? এটা বাবার সামনে হবে না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্ন, উত্তর দিচ্ছি আমি। একটু এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝে আসবে। যাদের বউ আছে আর যাদের বউ নাই, বউ তো হবে আগামীতে, সমস্যা নাই। মনে করেন আপনার বাসায় বউ আছে, আপনার বই যেই বাসায় থাকে সেই বইয়ের বাসা আপনার, ওর পরিধানকৃত পোশাকটা আপনার, ওকে 3 বেলা খাওয়ান আপনি, জামা দেন আপনি, সব আপনি দেন। আপনার বউ যদি রাতের আধারে গিয়ে ইমো ইনস্টল দিয়ে আরেক বেড়ারে কয় আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, হাজবেন্ড বাদ, আপনি সহ্য করতে পারবেন? মরদের বাচ্চা আপনারা আসতে কোন কেন সহ্য করতে পারবেন আপনারা কেউ? কেন? এই বেড়ি, তোরা খাওয়াই আমি, আমার বাড়িতে তুই থাকিস, আমি তোর জামা দেই, সব তুই আমার থেকে নিবি, আর তুই অন্য কাউরে বলবি আই লাভ ইউ, সব বরদাস্ত হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা, তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, সম্মান দিলাম আমি, আর তুই বাবার দরবারে সেজদা দিবি, আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কেন মাফ করবে না? কারণ আল্লাহই সব দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। So if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. এই জমিনে আমার মাথা যদি সেজদায় ঝুঁকে, একমাত্র আমার রবের সামনে ঝুঁকবে, এটা মাজারে কোনো বাবার সামনে ঝুঁকবে না। ঠিক কিনা বলে? নাম্বার 2, নাম্বার 3 পয়েন্ট শর্টকাটে বলার ট্রাই করছি, বিকজ টাইম ইজ টু শর্ট। কিছু ঘটনা আমাকে সামনে গিয়ে বলতে হবে, সময়ের প্রয়োজন। এবার আমাকে একটা উত্তর দেন, আমাদের দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনূস সাহেব। নামটা খুব মারাত্মক, বিপদের দোয়া, দোয়া ইউনূস। আমাদের যিনি কনফার্ম জান্নাতি আপা ছিলেন, তিনি ভাবছেন যে যাব কোথায়, দেশে থাকলেও ইউনূস, বিপদে পড়লেও ইউনূস, ঝামেলার শেষ নাই। হ্যাঁ, তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের যিনি বিগত প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে আমি খুব বেশি কথা বলতেও চাই না, আমার কথা বলার কোনো রকম রুচিও আজকে নেই। আমি জাস্ট এতটুকু বলবো, উনি বুঝিয়েছেন অভিনয় করতে হয় কেমন করে। হ্যাঁ, অবাক কর অভিনয়।
মেট্রো রেল আগুন লেগে গেল, টিস্যু দিয়ে, মানে আমি তো অভিনয় করতে পারি না, এমনে কাঁদতেছে আর বলতেছে যে আমার এই মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজে আঘাত লাগলো, ইস ইয়ার ইয়ে বহুত বড় নুকসান হো গিয়া, ইয়ে ঠিক নেই হওয়া, এটা যুবকরা ঠিক করে নাই না। মনে মনে ভাবলাম যে 300 কোটি ইয়ে তো বহুত বড় নুকসান হ্যাঁ। পরে দেখলাম উনি বিদায় নিয়ে চলে গেলেন মামুর বাড়ি দিল্লিতে। ডক্টর ইউনুস সাহেব আসলেন, 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যাঁ, 20 কোটির কমেই মেট্রো রেল ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম আমার আপা যদি প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হতেন, পুরো বিশ্বকে অভিনয় করে কাঁপায় ফেলতো যুবক ভাই। একবার ভাবেন তো, 300 কোটি 20 কোটির থেকে নিয়ে গেছে 300 কোটি। আমরা একবার ধরতে পেরেছি, মিডিয়ার মাধ্যমে একবার ধরেছি। 16 বছরে এমন কত কোটি পাচার হয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন। পুরো দেশটাকে তারা দেউলিয়া বানায় ছেড়েছে যুবক ভাইরা। ডক্টর ইউনূস সাহেবের জন্য এই মেসেজটা আল্লাহ দিয়েছেন, শুধু ওনার জন্য নয়, দেশের যত জায়গায় যত প্রধানমন্ত্রী আছে, দিস ইজ দ্য সেম মেসেজ ফর এভরিওয়ান, ফর এভরি প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড, সবার জন্য একটা মেসেজ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। যখন ইসলামী খেলাফত হবে, কেউ প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হবে, তার প্রথম কাজ একটা, আল্লাহ বলেছেন প্রথম কাজ কি? নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? দেখেন, আজান হয়ে যাবে আসরের আজান, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম। আসরের আজান হয়ে যাবে, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবেন ইমাম, এমপিরা হবেন ইমাম। পুলিশ লাইনে আজান হয়ে যাবে, ডিসি, ওসি, এসপি, কমিশনার হবে ইমাম। কলেজে আজান হয়ে যাবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। দেশের চিত্র যদি হয় এমন, এই দেশে আর কোনো ডাকাতি, সুদখোর, ঘুষখোর বাকি থাকবে না। নামাজ আজ থেকে অপশনাল নয়, বাধ্যতামূলক আইন করতে হবে। আমরা সবাই চাই কি চাই না? বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ঢাকায় যখন প্রবেশ করবেন, ঢাকায় ঢোকার পথে দেখবেন ঢাকায় একটা জেলা আছে, নাম হচ্ছে গাজীপুর জেলা। নাম শুনেছেন না আপনারা? গাজীপুরে গেলে দেখবেন যে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, অভাব নাই ফ্যাক্টরি। প্রত্যেকটা ফ্যাক্টরির প্রধান গেট লেখা থাকবে লম্বা করে, নামাজ নাই যার, চাকরি নাই তার। প্রত্যেকটা শ্রমিক 5 ওয়াক্ত নামাজি সেই দিন থেকে হয়ে যাবে। বাধ্যতামূলক আইন করতে হবে, 3 নাম্বার কথা। 4 নাম্বার পয়েন্ট, নামাজ যে আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু একটা প্রশ্ন আছে যে আমাদের মসজিদ যত আছে, এখানে আমি কিন্তু ভাই কাউকে চিনি না, প্লিজ এটাকে নিজের গায়ে মাখবেন না। আমাদের বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর, টাটকা, একদম টাটকা। আচ্ছা, এবার আপনি বলবেন হুজুর আপনি বললেন আল্লাহ বলেছেন, আচ্ছা দলিল দেয়া আগে, না হয়তো আপনারা বুঝবেন না। 21 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার ঠিক 2 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরাতুল আনকাবুতের ভিতরে রয়েছে, সূরাতুল আনকাবুতের ঠিক 45 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেই বান্দা আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, তাকে অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? Now the question is, a lot of people they are performing salah but still they are watching pornography. হুজুর আমি তো নামাজ কালাম ঠিকঠাক পড়ি হুজুর, বাট রাতের বেলা আমার উলঙ্গ ভিডিও না দেখলে ঘুম আসে না, লজ্জা লাগছে আমি জানি, বাট অনেক যুবক আজকে পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গ্রাস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? নামাজ পড়ছে, সুদ খায়, নামাজ পড়ছে, ঘুষ খায়। আর আমার কলিজার টুকরার প্রিয় বোনেরা, মাশাআল্লাহ, বোরকাও পড়ে, হাতও ঢাকা, পাও ঢাকা,
রংপুরে যখন ঘুরতে যাই, মাহফিলে যাই, মাশাআল্লাহ, হাতও ঢাকা, পাও ঢাকা, মুখও ঢাকা, এত সুন্দর বোরকা, মন হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো জীবনে আমি দেখি নাই রে বাবা। কিন্তু আমি যখন দেখি যে মেয়েটা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে রাস্তায় বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আমার মাথায় একটা কথাই ঘোরে, এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। হুজুর নামাজ পড়ি, আমি তো এখনো পর্নোগ্রাফি দেখি, এখনো তো গান শুনি, হারাম কাজ করি, তাহলে তো নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচালো না। প্রশ্নের উত্তর আছে না নাই? আগে একটা কথা ক্লিয়ার হই, আল্লাহ বলেছেন নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবেই। আল্লাহর কথা কোনো ভুল হতে পারে না? এটা এত আস্তে কেন? ইমানের কথা, আল্লাহর কথায় ভুল হতে পারে? মেবি উই আর মেকিং সাম মিস্টেকস, আমরা ভুল করছি। নাম্বার ওয়ান ভুল, নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি এইখানে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যুবক মনে মনে ভাবছে এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ মনে হয় আমাকে দিল। হাসতেছেন, এটাই বাস্তব। আমার বাবাও একজন খতিব, আলহামদুলিল্লাহ। আমার বাবা প্রায় 25 থেকে 30 বছর যাবৎ খতিব এবং ইমাম। এখন তো যেই মাস চলছে, মাসটা হচ্ছে জানুয়ারি মাস, তাই না? আপনারা দেখবেন যখন অক্টোবর থাকে, নভেম্বর থাকে, বা অক্টোবরই বলি, দেখবেন যে গরমও না আবার পরিপূর্ণ শীতও না, কেমন যেন একটা উষ্ণ উষ্ণ ভাব, কখনো ঠান্ডা কখনো গরম। তা আমি আব্বুর মসজিদে অ্যাজ এ মুসল্লি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে দাঁড়িয়েছি পেছনের কাতারে। আমার আব্বু জোহরের নামাজ আদায় করাচ্ছেন অ্যাজ এ ইমাম, অ্যাজ এ লিডার। তো আমি পেছনে দাঁড়িয়ে আছি, তো এক মুরব্বী আমার পাশে আছে। তো যুবকদের গায়ে তো একটু রক্ত বেশি, গরম লাগে একটু বেশি। তো এক ছেলে নামাজ পড়তে আসছে, নামাজের মাঝেই এসে কোনো কথা নাই ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার পাশের যিনি মুরব্বী আছেন নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কন, এই যে আমার মুরব্বী আব্বাজান নামাজে বললেন ফ্যানটা বন্ধ করে দাও, আমার আব্বাজানের নামাজ কি আছে না গেছে? আরে কথা কন, আছে না গেছে? গেছে। আমার আর এক বন্ধু আছে, ও আবার আর এক মসজিদে ইমামতি করে এবং খতিবও ছিল। একদিন নামাজ পড়াচ্ছে আসরের নামাজ। বলেন তো আসরের নামাজ কয় রাকাত? এই যে এরা কথা কয় না, বলেন সবাই কয় রাকাত? আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গেছে, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ওই মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনি ভেবেছেন 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় মিস্টেকলি উঠে গেছে। তো উনি একটু ঠেটা টাইপের ছিলেন, উনি আর ওঠেন নাই, উনি বসে থেকেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হুজুর বসেন। আর পাশে ছিল সেক্রেটারি, উনি বলছে ঠিক আছে রে, উঠে যা, উঠে যা। মুয়াজ্জিন কত মূর্খ, মুয়াজ্জিন সাধারণ মানুষ তো, বলছে আমার মনে হয় 4 রাকাত হয়ে গেছে। আচ্ছা বলেন, এই যে 3 জন কথা বললো, একজনেরও নামাজ কি আছে? আছে 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 আছে? কারো নামাজ নাই। নামাজ পড়ি এখানে, মন থাকে আর এক জায়গায়, যা মন চায় তাই করতেছি, 1 নাম্বার। নাম্বার 2, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রত্যেকটা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজে সানা যখন পড়ছেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, কয়জন আছেন এমন যারা সানার পরিপূর্ণ অর্থ জানেন? আপনি যে পড়ছেন সূরা ফাতিহার সঙ্গে কিরাত ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি জানো এর অর্থ কি? 80% যুবক বলবে হুজুর আমি এর অর্থ জানি না। অর্থ যদি আপনি না জানেন, নামাজে আপনার মন থাকবে না। আমি একজন ওমরাহ করা মানুষ, আমি যখন ওমরায় গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, আমি কাবার সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছি, স্টিল আই ক্যান রিমেম্বার দ্য টাইম। আমি পড়ছি নামাজ, ডানে বামে আওয়াজ আসছে,
চিৎকার করে কান্না করছে অনেকে, আর প্রত্যেকের কান্নার ধ্বনি আমার কানে বাজতেছে। প্রথমে বুঝি নাই যে কেন কান্না করছে, কারণটা কি। পরে দেখলাম বেশিরভাগ মানুষ যারা কাঁদছিল, দে আর ফ্রম আরবিয়ান কান্ট্রি, দে নো দ্য মিনিং অফ ইট। তার অর্থ বোঝে, আরবি ভাষা বোঝে, আল্লাহ কি বলতে এটা বোঝে। আর যখন বোঝে ইমানটা জাগ্রত হয়ে যায়, যাদাতহুম ঈমানা, ইমানের কম্পন তৈরি হয়ে যায়, তখন মুসল্লির চোখে আর পানি আটকে থাকে না। ঠিক কিনা বলে? যা পড়েন অর্থ বোঝেন না, তাই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচায় না। 3 নাম্বারটা বলেই শেষ করছি। 3, বলেন তো 4 রাকাত নামাজ পড়তে আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী, ফ্রম ইউর পার্সপেক্টিভ, আমি 4 রাকাত নামাজ পড়বো আল্লাহর জন্য, আনুমানিক আমার কয় মিনিট সময় লাগবে? আনুমানিক 10 মিনিট, রাইট? কমস কম 10 মিনিট লাগবে। আপনি দেখবেন মুরব্বী যুবকদেরকে মসজিদে আসে 4 রাকাত নামাজ পড়তে, ওর 2 মিনিট সময়ও লাগে না। তো যেই নামাজ আপনার পড়তে 10 মিনিট লাগার কথা, আপনি 2 মিনিটে শেষ করলেন। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো, এই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? 4 নাম্বার, নামাজ অন্যায় থেকে বাঁচাবে তখন যখন নামাজটা নামাজের মতো হবে। 5 নাম্বার পয়েন্ট, এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যেগুলো খুবই মর্মান্তিক ঘটনা, এবং আশা করছি এই ঘটনাগুলো আপনারা প্রমাণ দিয়েছেন ভাই যে আপনারা আসলে তাফসীর শুনতে এসেছেন। দেখেন, আমি মেবি 30 মিনিটসের বেশি কথা বলছি, একটা যুবক ডানবাম হয় না, একটা মুরব্বী উঠে যায় না। এটাই প্রমাণ গাইবান্ধার মাটির ইসলামের ঘাঁটি যুবক ভাড়া। ঠিক কিনা বলে? এবার আমাকে উত্তর দেন, নামাজ এটা কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। উনি বলছেন, সাহাবা একরাম শোনো, আল্লাহর এমন একজন প্রিয় বান্দা এই জমিনে আছেন। হ্যাঁ, এই কথা ভালো করে শুনতে হবে, ঘটনা তো, মূল কথা না বুঝলে আপনি মেসেজটা, একজন যাক, ওর কোনো কাজ আছে বিদায় সে যাচ্ছে, যাক, একজন ইটস নট আ বিগ ডিল, 2 জন উঠলে ঠ্যাং ভেঙে দিব একেবারে জায়গাতে, কেউ যাবেন না। সময় একদম আপ, আর সময় বেশি নেই, আমাকে হাদিসের ঘটনা বলতে দেন, ঘটনা শেষ দোয়া হবে। উনি বললেন যে, আচ্ছা একটু পরে দেখছি, শোনেন। বলছেন যে একজন ব্যক্তি আছেন এমন, যাকে আল্লাহ দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, তবে তিনি সমস্ত সুখকে রিজেক্ট করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব সাহাবী চুপচাপ শুনে বসে আছে, নবীজি চলে গেছেন। কিন্তু সাহাবীরা দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদছে। একজন সাহাবী বলছে, ইয়া আবু বকর, তুমি কাঁদছো কেন, কি কারণ? আবু বকর ডাক দিয়ে বলছে, তোমরা নবীর কথার অর্থ বোঝো নাই যে অর্থ আমি বুঝে গেছি। দুনিয়াতে নবীজি একমাত্র এমন মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সুখ দিতে চেয়েছেন, বা নবী সমস্ত সুখকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এর মেসেজটা হচ্ছে, নবীজি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না, নবীর হায়াত শেষ। ঠিক সেই দিন এশারের নামাজের সময় যখন হয়ে গেল, সাহাবা একরাম অপেক্ষায় আছে, নবীজি আসবেন, জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করব। আধা ঘন্টা হয়ে যায়, 40 মিনিট পার হয়ে যায়, নবীজি নামাজ পড়াতে আসছেন না। নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আঘাত করেছে। দীর্ঘ লম্বা সময় পরে সাহাবা একরাম বলে, আবু বকর, নবীজি হয়তো আসবেন না, তুমি আজকে ইমাম হয়ে দাঁড়িয়ে যাও। আবু বকর নিজেই ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিরাত তেলাওয়াত করছেন, কিরাতের প্রত্যেকটা ধ্বনি নবীজির ঘরে গিয়ে পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। এসেছে। নবীজি কি করবো বলেন? বলছে, আমি তো জ্বরে আক্রান্ত, উঠতে পারছি না, আমার পিঠ দেখেন, পিঠের দিকে। বলছে, তুমি আমার পিঠে একটু হালকা 2 হাত দিয়ে ভর করে আমাকে একটু উঠিয়ে দাও, আর ঘরের জানালাটা খুলে দাও। জানালা খুলে দেওয়া হলো, নবীকে ওঠানো হলো। নবীজি মসজিদে নববীর দিকে
চোখ তুলে এমনি তাকিয়ে আছেন, আর আয়েশা দেখছে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কান্না কেন আপনার চোখে? নবীজি বলছে, আয়েশা, আমার এই চোখের পানি কষ্টের পানি নয়। আজ আমার চোখের সামনে যেই জামাতটা আমি দেখতে পাচ্ছি, এই আল্লাহর জমিন আল্লাহর নামাজের জামাত কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, হাজার সাহাবীর জীবন গিয়েছে, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? নামাজ একা নয়, জামাত আদায় করবেন। যেই দিন নবীজি মারা যাবেন, ইন্তেকালের দিনে, এটা আমার হাদিসের শেষাংশ, লাস্ট পার্ট অফ মাই স্পিচ। প্রবাদ বাক্য আমরা সবাই জানি, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে আর 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে সময় দেন। নবীজি ইন্তেকালের দিনে ফজরের সময় শুয়ে আছেন নামাজ পড়ে, একদম সুবহে সাদিকের সময়। জিবরাইল আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, হে আপনাকে সালাম, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি উত্তর দিলেন। জিবরাইল বলছে, নবী কেমন আছেন? নবীর গায়ে এত জ্বর যে নবী যে ডান কাত থেকে বাম কাত হবেন, হি হ্যাজন্ট দ্যাট পাওয়ার, হি হ্যাজন্ট দ্যাট স্ট্রেঞ্জ ইন হিজ বডি, সেই শক্তিটাও নাই। এত কষ্টেও নবীজি বলছেন, জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা কথা অপ্রাসঙ্গিক বলে ফেলি, প্রাসঙ্গিক না যদিও বা অপ্রাসঙ্গিক হবে। এই একটা বাক্যই পুল ওয়াজের বাহিরে বলছি, মূল বক্তব্যের বাহিরে। আমি একটা কথাও নামাজের বাহিরে বলি নাই, এটাই বলছি। আমার মনে হয় এই মেসেজ থেকে শিক্ষা আছে আমাদের সবার জন্য, কারণ এখান থেকে নিয়ে যতজন আজকের মাহফিলে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, এটা আমার আন্তরিক বিশ্বাস, আমি সহ সবাই আমরা এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম না ঠিক বললাম? যারা আপনারা আমাকে একটু একটু চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমার চলবে, বাইক দিবেন আমার চলবে, কার দিবেন আমার চলবে। বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, মাইলকে মাইল আমি হাঁটতে পারবো, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আপনি আমাকে খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ফ্লোর দিবেন, টাইলসে আমি শুয়ে যাব। কারণ কি? আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে ঘাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাইরা, ঠিক কি না? নবীজি মেসেজ দিচ্ছে আমাদের জন্য, অবস্থা যতই খারাপ হোক, যদি কেউ বলে কেমন আছো, সব ভুলে যাবা, বলবা আলহামদুলিল্লাহ। আমি প্র্যাকটিস করি সবার সাথে, নিজেও প্র্যাকটিস করছি। আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সবাইকে বলবো প্র্যাকটিস হিসেবে, এই কেমন আছেন? না হয় নাই আলহামদুলিল্লাহ। আবার জোরে শুনতে চাই, কেমন আছেন? এটা লাভ কি হবে জানেন? কোরআন থেকে রেফারেন্স দিন, আবার বলবেন ভুয়া কথা বলছি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সুখে দুঃখে ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। They will be given their reward without measure. কোনো হিসাব হবে না। আল্লাহ বলবে, এই শুকরগুজার বান্দা বের হও, এই সবরকারী বান্দা বের হও। আজ আমি আল্লাহ ধৈর্যশীলদের জন্য বিনা হিসেবে জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। জিবরাইল বলছে, নবী আজকে তো আমি একা আসি নাই, একটা মেহমান এসেছে। কে গো মেহমান?
নিয়ে আসো। নবী আগে শোনেন মেহমানের নামটা কি, কে? বলছে ইসমুহু মালাকুল মউত, আজরাইল। ও আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। আজরাইল অন্য জায়গায় আসে দাপটের সাথে, ক্ষমতার সাথে, গাম্ভীর্য রূপ নিয়ে নবীর কাছে এসেছে মাথা নত করে, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আজরাইল সালাম দিচ্ছে আর বলছে নবী, আপনি এমন একজন মানুষ, আমি দুনিয়ার সবার রূহ কবজ করেছি, আদম টু ঈসা যত নবী এসেছে সবার রূহ আমি কবজ করেছি, বাট আপনি প্রথম মানুষ যাকে আমি এসে সালাম পেশ করেছি। নবী আপনি ঠিক আছেন তো? নবীজি বলছে ঠিক আছে। তুমি বলো কি করতে এসেছো? ভাই মনে আছে? ঠিক আছে, ওটা মনে আছে। কেন এসেছো? নবী আমি তো এমনি আসি না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে আল্লাহ আমাকে বলেছেন, এই জিব্রাইল, মালাকুল মউতকে বুঝিয়ে বলে দাও, যখন নবীর কাছে যাবে আগে বলবে নবীজি আপনি কি যেতে চান নাকি চান না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। বোঝেন, নবীর কাছে মালাকুল মউত বলছে নবী আপনি যাবেন নাকি থাকবেন। ইতিহাসে এমন কোনো ব্যক্তি আসে নাই যার কাছে মালাকুল মউত অনুমতি চেয়েছে। নবী হচ্ছে প্রথম মানুষ। নবী যাবেন আপনি? তো দেখেন আমরা যারা আছি এখানে যুবক ভাইরা ভাবেন যে আমার মুরব্বী আব্বাজান, আমার স্যার, ওনারা হচ্ছে আমার দুইজন বন্ধু। তো এখানে একটা মিটিং চলছে, সময় নিচ্ছি, সো সরি ফর দ্যাট, কারণ আমি মূল কথা না বললে আমার শান্তিটা হবে না। পরামর্শ চলছে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গাইবান্ধার থেকে একটা কক্সবাজার ট্যুরে যাব, কক্সবাজারের ট্যুরে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তার দিকে এসে দেখা, চশমা খুলি, অনেকে দেখতে সমস্যা হচ্ছে আমাকে। তো দেখবেন যে আমার চোখ দেখেন, আমার যদি বেস্ট ফ্রেন্ড হয় স্যার, সবাই বলছে কক্সবাজার যাব, তো আমি কিন্তু আমার বন্ধুর দিকে তাকাবো, কিরে বন্ধু তুই যাবি? তো বন্ধু যদি সিগন্যাল দেয় যে দোস্ত আমি যাব, আমি বলবো আমিও যাবো, আমার নাম লেখেন। তো নবীর বন্ধু ছিলেন সবচেয়ে কাছের জিব্রাইল আলাইহিস সালাম। নবীজি বলছে জিব্রাইল চোখ দেখেন, ইঙ্গিত বোঝেন। জিব্রাইল কি বলছো? আমি যাব না থাকবো? জিব্রাইল মাথা নিচু করে বলছে নবী হে, যদি আপনি আমার থেকে পরামর্শ নেন আমি বলবো নবী আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। বলছে ঠিক আছে যাব, সমস্যা একটু থামো, 1 মিনিট সময় দাও। আয়েশা কোথায়? আমার কাছে আসো, এদিকে আসো। আয়েশা তোমাকে যে গোল্ড দিয়েছিলাম, স্বর্ণ, যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী দান করবো কেন, থাক না, কাজে দিবে আমাদের সবার। নবীজি বলছে না, একটা টুকরা রাখবা না, আমি মুহাম্মদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার ঘরে চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না। সুবহানাল্লাহ। দান হয়ে গেল, আয়েশা আসছে, নবী সব দান হয়ে গেছে। এবার নবী বলছে মালাকুল মউত আসো, রূহ কবজ করো। যখনই রূহ কবজ করবে, নবী তার জীবনের শেষ একটা কথা বারবার বললেন, নাম্বার 1 আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না। মিজানুর রহমান আজহারি হুজুরের নানা, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইরি হুজুর, উনি একটা কথা প্রায় বলতেন, শেষ কথা বলছি, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি আল্লাহর দরবারে দিল থেকে দোয়া করি আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন।